আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব ক্লায়েন্টকে কিভাবে প্রপোজাল পাঠাবেন অ্যান্ড প্রপোজালে কি কি থাকা উচিত, আরও অনেক কিছু। তারপর ক্লায়েন্টদের কাজগুলা কিভাবে কোনো প্রকার পেইড সফটওয়্যার ইউজ না করে কিভাবে ফ্রিতে গুগল শিট দিয়ে ক্লায়েন্ট স্মুথলি আপনি ম্যানেজ করতে পারেন, আর সব কিছু কীভাবে আপনি একটা শিটের মাধ্যমে করতে পারেন, এগুলো আমরা আজকে ক্লাসে দেখব। আপনার কোনো প্রকার পেইড টুলস বা কিছু ইউজ করতে হবে না ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য। প্রথমে আমি আগের ক্লাসে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম আপনাদেরকে, যেটা হচ্ছে আপনারা যে এজেন্সিটা বানাবেন সেটার একজন ডিজাইনার হায়ার করে আপনাদেরকে হচ্ছে কোম্পানি প্রোফাইল বানাইতে হবে অ্যান্ড আপনারা হচ্ছে একটা ডিজাইন টেমপ্লেট বানিয়ে নেবেন, যে টেমপ্লেটটা আপনারা সবাইকে সেন্ড করবেন আর কি। সেটা পিডিএফ ফাইলে আপনি হচ্ছে সেটা ডাউনলোড করবেন। তো এই ফাইলটা আপনি ফিগমা অথবা ফটোশপে যেভাবে হোক যে কোনো একজনকে হায়ার করে আপনি সেটা বানিয়ে নেবেন ওয়ান টাইম। তারপর আপনি শুধু ধরেন টেক্সট অ্যান্ড নাম্বারগুলো চেঞ্জ করে করে মানুষকে পাঠাতে পারবেন। তো প্রথমে আপনি দেখাবো আপনাদের উচিত হবে একটা কোম্পানি প্রোফাইল বানানো। কোম্পানি প্রোফাইলটা একটু যত স্ট্যান্ডার্ড হবে আপনাদের জন্য কাজ পেতে বা করতে অনেক বেশি ভালো হবে, কারণ মানুষজন ওয়েবসাইটে এসে এগুলো দেখে। আমি আপনাদেরকে দুইটা স্যাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশি কোম্পানি, একটা হচ্ছে মিউজ মাইন্ড, আরেকটা হচ্ছে বিস্কোপ, একটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন কোম্পানি, আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোম্পানি। মেইনলি তারা এসইও সার্ভিস দেয় বাংলাদেশে, বাইরে হয়তো দেয়। সো মিউজমেন্টের আপনার কোম্পানি ডেক বা প্রোফাইলটা যদি দেখেন, আপনারা আপনাদের কোম্পানি বা এসইও এজেন্সির জন্য আপনারা এরকম একটা ডেক বানাবেন বা প্রোফাইল বানাবেন, যেখানে আপনাদের এজেন্সি সম্পর্কে একটু কথাবার্তা থাকবে। তারপর আপনারা কত মানুষকে সার্ভিস দিচ্ছেন, কী আসে বিষয়, এগুলো দিবেন। আপনাদের অ্যাপ্রোচটা কী সেটা দিবেন। তারপর আপনারা কী কী সার্ভিস দেন সেটা রাখবেন। তারপর আপনারা কীভাবে কাজ করেন, আপনাদের সাথে যারা কাজ করছে আপনাদেরকে কী রেজাল্ট নিয়ে আসছেন ওইটার একটা সামারি এখানে দিয়ে দিতে পারেন। তারপর আপনাদের পোর্টফোলিও এখানে দিয়ে দিবেন, আপনারা কার কার কাজ করছেন, সেটা ওয়েব ডিজাইন হোক, আপনার এসইও হোক, ওটার স্মল একটা সামারি আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে ওদেরটা অনেক বড়, কারণ ওরা অনেক বেশি কাজ করছে। এটা হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড। তবে আপনাদের যেহেতু নতুন কোম্পানি, এত কিছু হয়তো থাকবে না, যতটুকু পসিবল আর যতটুকু বিভিন্ন ধরনের আপনারা বিভিন্ন কোম্পানি প্রোফাইল, কোম্পানি ডেক দেখবেন। দেখার পরে আপনাদের একটা আইডিয়া হবে কোনটা মোটামুটি আপনি ম্যানেজ করতে পারবেন, কোনটা মোটামুটি আপনি এদিক সেদিক করে হয়তো অনেক সময় অ্যাড করা যায়, অনেক কিছুই করা যায়। আপনারা একটু ব্রেন খাটালেই অনেক কিছুই করতে পারবেন। তো এইটা হচ্ছে বিস্কোপের আপনার কোম্পানি প্রোফাইল। ওরা প্রথমে একটা ওদের অফিস এমপ্লয়ীদের একটা ইমেজ দিছে, তারপর ওদের জার্নিটা শেয়ার করছে, কত সালে ওরা শুরু করছে, কোন সালে কি হয়েছে এটা, তারপর ওদের অ্যাওয়ার্ড অথবা অন্যান্য জিনিস এখানে আছে, তারপর ওদের মিশন, ভিশন, ওদের ভ্যালু, ওরা কত মানুষকে সার্ভ করছে, তো এসব কিছু ওরা এখানে রাখছে। ওদের ক্লায়েন্টদেরকে ওরা এখানে রাখছে। তারপর ওরা কোন কোন এলাকায় সার্ভিস দিচ্ছে এইগুলাও এখানে রাখছে। তারপর কেস স্টাডি একটা সামারি দেওয়ার চেষ্টা করছে। ওরা হাতিলের এত পার্সেন্ট রেজাল্ট নিয়ে আসছে, তারপর রায়ান্সের এত পার্সেন্ট নিয়ে আসছে। এরকম আপনার কোম্পানির প্রোফাইলটা আপনি বানায় ফেলবেন। বানায় ফেলে আপনার কোম্পানির ফুটারের একেবারে নিচের দিকে এখানে রেখে দিবেন। তাহলে মানুষজন যখন আপনার এখানে আসবে এটা দেখবে, একটু নাড়াচাড়া দিবে, দেওয়ার পর হয়তো আপনাকে নক দিবে। অনেক সময় আপনারা এই ডেকটাও
অনেকেই চায় তুমি আমাকে ডেকটা পাঠাও, দেখি তোমার কি আসে বিষয় প্রপোজালটা পাঠানোর আগে। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু বানাই ফেলবেন। আপনার ওয়েবসাইট যখন বানাবেন এটা আপনারা বানাই ফেলবেন। তো এটা হচ্ছে প্রপোজাল। তারপর এটা হচ্ছে আমাদের প্রোফাইল বা ডেক যেটাই বলেন, এটা হচ্ছে আমরা বানাবো। তারপরে আমি আপনাদেরকে বলবো হচ্ছে আপনারা যখন প্রপোজাল বানাবেন, প্রপোজাল কিছু বিষয় আপনি হচ্ছে মাথায় রাখবেন। প্রপোজালে আসলে কি কি থাকা উচিত, অনেক কিছু থাকা উচিত, আমি আপনাদেরকে এখানে বিস্তারিত বলবো অ্যান্ড কিছু স্যাম্পলও দেখাবো। প্রথমে আমি আপনার বলবো যে মেইনলি হচ্ছে মানুষজন আপনার কাছে দেখতে চায় আপনি সিমিলার ইন্ডাস্ট্রি কোনো ওয়েবসাইট অলরেডি গ্রো করছেন কিনা। যেমন আপনি যদি ইন্টেরিয়র ডিজাইন নিশ নিয়ে কাজ করেন, আপনি কোনো ইন্টেরিয়র ডিজাইন নিশে কোনো ওয়েবসাইট আপনি অলরেডি র্যাঙ্ক করছেন কিনা, এটা তারা দেখতে চায়। তারপর তারা দেখতে চায় হচ্ছে আপনি তার প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারছেন কিনা। তার যদি অলরেডি বেশ কয়েকদিন থেকে ওয়েবসাইটটা দেখা গেছে গুগল র্যাঙ্ক করা ট্রাই করতেছে কিন্তু র্যাঙ্ক করতেছে না, আপনি কি এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, কেন র্যাঙ্ক করতেছে না। এই ব্যাপারটা যদি আপনি বোঝাতে পারেন আপনি প্রপোজালের একেবারে শুরুর দিকে, তাহলে ও হচ্ছে এখানে হুকড হয়ে যাবে। তাহলে আপনার প্রপোজালটা খুব ভালো কাজ করবে, মানে কনভার্সন রেশিওটা অনেক বেশি হবে। আমরা অনেক সময় অনেক প্রপোজাল পাঠাই কিন্তু কনভার্সনটা হয় না। এটা কারণ হচ্ছে আমি প্রথমত ওর ব্যবসাটা আমি বুঝি নাই, তারপরে ওর ইনকাম বা এগুলো তো আমি বুঝি নাই, তারপর হচ্ছে সিমিলার ইন্ডাস্ট্রি কোনো ওয়েবসাইট আমি র্যাঙ্ক করে তাকে দেখাতে পারি নাই, তারপর হচ্ছে ওর যে প্রবলেমগুলো যেগুলোর কারণে সে র্যাঙ্ক করতে পারতেছে না বা অন্য মানুষটা র্যাঙ্ক করতেছে, এটা আমি তাকে আইডেন্টিফাই করে দেখাতে পারি নাই। এটা হচ্ছে মেইন কারণ আমাদের হচ্ছে আমরা অনেক প্রপোজাল পাঠাই যেগুলা কনভার্ট হয় না। কনভার্ট না হওয়ার অন্যতম কারণ হচ্ছে এগুলা। তারপরে আমি আপনাদেরকে বলবো আপনার কি কি থাকা উচিত আপনার একটা এসইও প্রপোজালে। প্রথম হচ্ছে আপনার এক্সিকিউটিভ সামারি তার থাকা উচিত। আপনার হচ্ছে ক্লায়েন্টের বর্তমান অবস্থা অ্যান্ড তারপর হচ্ছে ক্লায়েন্টের গোল টোল দিয়ে একটা কথাবার্তা এখানে বলতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি কোনো অডিট করেন, ধরেন আমি আপনাদেরকে একটু পরে দেখাবো সেটা, তার হচ্ছে ওয়েবসাইটের ধরেন এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, টেকনিক্যাল সমস্যা আছে, অন পেজে এই সমস্যা আছে, ব্যাকলিংকে এই সমস্যা আছে, এই প্রবলেমগুলো আপনারা হচ্ছে শুরুর দিকে প্রপোজালের শুরুর দিকেই অ্যাড করে দিবেন। তাহলে হচ্ছে ওরা বুঝতে পারবে যে আমাদের এই প্রবলেম আছে, এগুলো তারা আমাদেরকে ফিক্স করতে হবে। অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস করে ওদেরকে একটু দেখাই দিবেন, দেখো আমাদের হচ্ছে কন্টেন্ট ইন্ডেক্স আছে 30টা, দেখো কম্পিটিটর অমুক কম্পিটিটরের ইন্ডেক্স পেজ আছে 200টা, ওর হচ্ছে ডোমেন রেজিস্ট্রেশন করছে আজ থেকে 5 বছর আগে, তুমি করছো 6 মাস আগে, ওর ব্যাকলিঙ্ক আছে অমুক অমুক জায়গা থেকে, যে ব্যাকলিঙ্কগুলো খুবই পাওয়ারফুল, তুমি তো এগুলো নাও নাই। তারপর ওর ওয়েবসাইটটা খুব ফাস্ট লোড হয়, ওর ওয়েবসাইটটা 99 গুগল পেজ স্পিড ইনসাইডে 99 স্পিড দেখাচ্ছে, স্কোর দেখাচ্ছে, তোমারটা দেখাচ্ছে হচ্ছে 50 বা 70 এমন কিছু। এই সবগুলো যখন আপনি ওকে কম্প্যারিজন করে দেখাতে পারবেন, আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। তারপরে তাকে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, ওই যে আপনি যেগুলো খুঁজে বের করছেন ওই স্ট্র্যাটেজিগুলো এখানে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি তাকে ডেলিভারেবলস অ্যান্ড টাইমলাইনটা দিয়ে দেবেন যে আমরা হচ্ছে এই টাইমের ভিতরে এটা করব, এই টাইমের ভিতরে এটা করব, অ্যান্ড ওই টাইমে আমরা ওইটা করব। এটা যখন আপনি সুন্দর করে তাকে বুঝিয়ে দিবেন, তাহলে হচ্ছে ওভাবে হচ্ছে আপনি হচ্ছে ট্রান্সপারেন্ট অ্যান্ড আপনি হচ্ছে অনেস্ট। আপনি কারণ হচ্ছে এরা ম্যাক্সিমাম হচ্ছে ব্যবসায়ী, এই ব্যবসায়ী মানুষগুলো কিন্তু এসইও ওভাবে বুঝে না। আপনারা তখন তাকে বোঝাতে পারবেন যে আমরা এই কাজটা করব, আমরা হচ্ছে প্রতি মাসে এই 20টা কাজ করব, এই 20টা কাজ হচ্ছে আমাদের চেক লিস্ট, আমি তোমাকে আমাদের শিটটা দিয়ে দিব, তুমি প্রতি মাসে বা উইকলি চেক করতে পারবা আমরা এই কাজগুলো হচ্ছে কি না আমাদের।
তাহলে কোনো কিছু তার মাথার বাইরে যাবে না। আপনি যখন তাকে একটা কমপ্লিট ধারণা দিবেন যে এই কাজগুলো হচ্ছে কম্পিটিটররা করতেছে, এই কাজগুলো আমরা করব, আপনি যখন ওগুলো আপনার শিটে ইনক্লুড করে নেবেন যে এগুলো আমাদের করতে হবে, অ্যান্ড টাইমলাইনটা শেয়ার করবেন যে এগুলো আমাদের করতে হবে, তখন হচ্ছে ও বুঝতে পারবে যে ঠিক তো, তাহলে ও অমুকটা এগুলা করে র্যাঙ্ক করতেছে, তাহলে ও আমাকে বলতেছে এগুলা করার জন্য, তাহলে তো আমি মনে হয় বা আমরা মনে হয় রাইট ট্র্যাকেই আছি, তাহলে আমরা আগাইতে পারি। আপনি এই ব্যাপারগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ওদেরকে বুঝাই দিবেন। হ্যাঁ, আমরা অনেকেই মনে করি আমাদের এসইও প্রপোজালটা অনেক জাঁকজমক হইতে হবে, ওয়েল ডিজাইন হইতে হবে, এই হইতে হবে, ওই হইতে হবে। আসলে ওগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি তাকে বোঝাতে পারতেছেন কিনা, আপনি ট্রান্সপারেন্ট কিনা, অ্যান্ড আপনি তাকে বুঝতে পারছেন কিনা। তারপর হচ্ছে প্রপোজালের একেবারে একটু নিচের দিকে আপনাদের যদি কোনো কেস স্টাডি থাকে, যদি বলতে এটা অবশ্যই রাখবেন পোর্টফোলিও। পোর্টফোলিও যদি আপনাদের অনেকের নাও থাকে, আমি আপনাদেরকে দেখাই দিব কীভাবে আপনারা করবেন। ওটা আমাকে পার্সোনালি ইনবক্স করেন, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাটলিস্ট কাজ চালায় যাওয়ার মতো হয়। আমি আপনাদেরকে অলরেডি বলছি, আপনারা সিমিলার ইন্ডাস্ট্রিতে ওয়েবসাইট বানাবেন। যদি একেবারে আপনাদের ধরেন আপনার র্যাঙ্ক করেনি, তাও আপনারা টুকটাক কাজ চালায় যাওয়ার মতো একটা সিস্টেম আমি আপনাদেরকে বলবো। যদিও সেটা গ্রে একটা টেকনিক, সেটা ভালো একটা অ্যাডভাইস না, তো আমি আপনাদেরকে বলবো কাজ যেন আপনারা চালা যেতে পারেন। তারপর আপনারা প্রাইসিং দিতে পারেন, আপনি কত চার্জ করতেছেন, এটা আপনারা নিচের দিকে দিয়ে দিবেন। আর ইউনিক সেলিং প্রপোজিশন আসলে এই ইস্যুতে খুব একটা লাগে না, আমাদের ইস্যুতে খুব একটা লাগে না। তাও যদি হয় আপনি দিয়ে দিবেন যে অমুক এগুলো দিচ্ছে, আমি দেখো এটা থেকে বেশি দিচ্ছি। সো এটা আপনি রাখতেও পারেন, না রাখতে পারেন। তারপর একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রাখতে পারেন, আপনি সার্ভিস আছে কীভাবে কি টাকা পয়সা নেন, অ্যাডভান্স নেন কি না, তো এই ব্যাপারগুলা রাখতে পারেন। কত দিনের মধ্যে আপনার কন্ট্রাক্টটা টার্মিনেট করা যাবে না, এগুলো আপনি যদি ধরনের কিছু থাকে আপনারা রাখতে পারেন, বা আপনার অন্য যদি কোনো কন্ডিশন থাকে সেগুলো এখানে অ্যাড করতে পারেন। অ্যান্ড লাস্টে হচ্ছে আপনি একটা কল টু অ্যাকশন দিয়ে দিতে পারেন, যেখানে আপনার সাথে ওয়ান টু ওয়ান একটা মিটিং হোক, বা সেটা যে জায়গায় হোক, সেটা জমে হোক, এখানে হোক, সেখানে হোক, আপনি একটা ওকে বলে দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, আপনার যত কিছু আছে সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো ওখানে দিয়ে দিতে পারেন, যে আপনার সাথে যেন ও যোগাযোগ করে। এটা একেবারে লাস্টে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনারা কীভাবে এই প্রপোজালগুলো বানাবেন। যদি প্রথমে আপনাদের হয়, আপনারা প্রথমে অনেকেই হচ্ছে আমরা পান্ডাডক ইউজ করি। পান্ডাডকে এরা হচ্ছে টাকা পয়সা নেয়। এখানে আপনারা এই ডকটাই ইউজ করতে পারেন, যেখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন, ডকটা লোড হচ্ছে। একটু লোড হতে একটু টাইম লাগতেছে, আমি এখানে আবার যাই।
একটু টাইম লাগতেছে। এটা লোড হয়েছে। আপনাদের মোটামুটি যাদের টাকা পয়সা আছে আপনারা পান্ডাডকটা ইউজ করতে পারেন। এখানে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন, এটা কে বানাইছে এখানে দিয়ে দিবেন, আপনার কোম্পানি নাম দিয়ে দিবেন, আর হচ্ছে কার জন্য বানাইছেন এটা এখানে দিয়ে দিবেন, অ্যান্ড ওর কোম্পানির নাম দিয়ে দিবেন। তারপর এখানে এই টেক্সটগুলো আপনারা চেঞ্জ করে নেবেন আপনাদের মতো করে। এখানে আপনাদের কোম্পানির নাম এখানে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন। আপনারা যখন এগুলো দিয়ে দিবেন, এগুলো দেওয়ার সাথে সাথে এইগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তারপরে ক্লায়েন্টকে একটু এডুকেট করতে পারেন, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপর এই কিছু ব্যাপার স্যাপার এখানে বলে আপনি আপনার এইগুলো দিয়ে দিতে পারেন, যে হু উই আর। তারপর এখানে আপনি আপনার সম্পর্কে দিয়ে দিতে পারেন, আপনার অ্যাপ্রোচটা এখানে জানাতে পারেন। আওয়ার প্রসেস, আপনি আপনার কীভাবে কাজ করেন ওই প্রসেসটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে টাইম লাইন, এই টাইম লাইনটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে কাজ ইটা অনেক লিমিটেড করা, এই জন্য অনেক কিছু এখানে করা যায় না। আপনি গুগল ডকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টাইম লাইনগুলো আপনি আপনার মতো করে সাজাবেন, তাও এটা একটু দেখে নিতে পারেন। তারপর আপনার যদি কোনো টেস্টিমোনিয়াল থাকে এটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার প্রাইসিংটা এখানে দিয়ে দিবেন, আপনি কোনটার জন্য কেমন চার্জ করেন বা কী আসা বিষয়। তারপর আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে দিয়ে দিবেন। তারপর সিগনেচার, আপনি আপনার সিগনেচার দিবেন ক্লায়েন্টকে যখন এটা পাঠাবেন। ক্লায়েন্ট হচ্ছে এটা সিগনেচার করে দিয়ে দিলে এখানে অটোমেটিক তার সিগনেচারটা চলে আসবে। তো এটা হচ্ছে আপনার সফটওয়্যার ইউজ করে কীভাবে আপনি প্রপোজাল বানাবেন। একটু পরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা গুগল ডক ইউজ করে বানাতে পারেন। আমি আপনাদেরকে আরেকটা স্যাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে আপনি হচ্ছে কাউকে দিয়ে ফিগমাতে এরকম একটা ডিজাইন আপনার টেমপ্লেট বানায় নেবেন, আপনার কোম্পানির লোগোটা এখানে দিয়ে। তারপর আপনার যে ব্র্যান্ডের কালারটা আছে ওই ব্র্যান্ডের কালারগুলো থ্রু আউট দ্য প্রপোজাল আপনি আপনার ব্র্যান্ডের কালারটা ইউজ করবেন। তারপর ধরেন আপনি ওর যে অডিটটা করছেন ওই অডিটের রিপোর্টটা এখানে আপনি ইনসার্ট করে দিতে পারেন, আমি আপনাদেরকে ওই সময় বলছিলাম। তারপর রোড ম্যাপটা শেয়ার করতে পারেন, আপনি কবে, কোন মাসে, কোন দিন কি কি করবেন। তো এইগুলো হচ্ছে আপনি আপনার মতো করে বানায় নেবেন। তারপর হচ্ছে আপনার হচ্ছে কীভাবে কাজ করেন ওই কাজের ইটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর আপনি কি পিপল, আপনি যদি কোনো টিম মেম্বার থাকে সেটা ইনসার্ট করে এখানে দিয়ে দিবেন। তারপর আপনার যদি কোনো কেস স্টাডি থাকে কেস স্টাডিগুলো এখানে দিয়ে দিতে পারেন। আর নেক্সটে আসলে কী কী হওয়া উচিত, মিটিং টিটিং বা কী আসে বিষয় এগুলো এখানে আপনারা অ্যাড করে দিবেন। আমি আপনাদেরকে আরেকটা দেখাই। আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি, মানে এগুলো এরকমই হবে এমন না, আপনি আপনার মতো করে এই কয়েকটা ডিজাইন থেকে আপনার আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে একটা স্ট্রাকচার দাঁড় করাবেন। তো এই প্রপোজালটা হচ্ছে ওরা প্রথমে ক্লায়েন্টকে এডুকেট করার করতেছে, ট্রাই করতেছে, যেমন হয় এসইওতে তুমি ইনভেস্ট কেন করবা, এরকম কিছু স্ট্যাটস ওরা এখানে দিছে। তারপর হচ্ছে হু উই আর এরকম একটা দিছে যে আমরা এরকম আমরা গুগল পার্টনার। তারপর আমরা এই কাজ করছি, আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে এটা, আমরা প্রথমে অ্যানালাইসিস করি, তারপর কিওয়ার্ড রিসার্চ করি, ওয়েবসাইট অডিট করি, তারপরে ইউএক্স ইমপ্রুভ করা ট্রাই করি, তারপর কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং করি, এই তারা করে। তারপর অবজেক্টিভগুলো এখানে শেয়ার করে, হোয়াট উই গ্যারান্টি, আপনার হচ্ছে ওরা কী কী গ্যারান্টি দেয়। তারপর তাদের একটা টেস্টিমোনিয়াল দিছে, তারপর তাদের প্রাইসিংটা এখানে শেয়ার করছে, অ্যান্ড টাইম লাইনটা এখানে শেয়ার করতেছে। তারা হচ্ছে এটা করবে, প্রথম 3 দিন এটা করবে, 5 দিনে এটা, বিভিন্ন জিনিস ওরা শেয়ার করছে। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন ওরা এখানে দিচ্ছে। তারপর সিগনেচার দিবে দুই পক্ষ, আপনার পক্ষ এখানে দিবে, ওরা হচ্ছে এখানে দিবে। তো এটা হচ্ছে আরেকটা হচ্ছে এসইও প্রপোজাল। তো আপনারা, আমি সাজেস্ট করব আপনাদেরকে, যদি আপনারা ফিগমা অথবা ফটোশপে কাউকে নিয়ে ডিজাইন করাইতে পারেন সেটা ভালো, সেটা দেখতে সুন্দর লাগে, তবে এটা একটু টাইম
কনজিউমিং, কারণ ওই সফটওয়্যারগুলো আপনি ইজি টু ইউজড আমরা হচ্ছে পারি না, আমরা তো স্মুথ হচ্ছে ফিগমা বা ওগুলো ইউজ করতে পারি না। এই জন্য আপনাদের যদি হয়, আপনাদের ক্লায়েন্ট যদি স্মল বিজনেস ওনার হয় বা 2-3 জন বা 5 জনের টিম মেম্বার হয় যাদের সাথে আপনার ডিরেক্ট কথাবার্তা হয়, এই ধরনের ক্লায়েন্টদেরকে আপনারা গুগল ডকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দ্য থিং ইজ, আপনি একটু আগে আমি আপনাদেরকে যেটা বললাম, আপনি তাদেরকে প্রপারলি বুঝাতে পারছেন কিনা, আপনি যে তাদের ব্যবসাটা বুঝতে পারছেন, অ্যান্ড আপনি ট্রান্সপারেন্ট কিনা, আপনি যে আপনি কীভাবে কাজ করবেন এই ব্যাপারটা তাকে বুঝাতে পারতেছেন কিনা। তো এইগুলো আসলে মোটামুটি বুঝাইলেই এনাফ। আপনি গুগল ডকে এই ধরনের একটা বানাতে পারেন। আমি রিসেন্টলি বাংলাদেশে একটা কোম্পানিকে এটা পাঠাইলাম। তো আমি প্রথমে ওদেরকে বললাম যে তোমার হচ্ছে এই প্রবলেম আছে, কিওয়ার্ডে সার্চ বলে আমি এমন, আর এই প্রবলেমগুলো তোমার হচ্ছে ফিক্স করতে হবে। আমার আরও কিছু সাজেশন আমি ওদেরকে বললাম। তারপর ওদেরকে বললাম যে আমরা হচ্ছে কী কাজ করব। ওদেরকে প্রথমে আমি বললাম আমরা হচ্ছে ফার্স্ট মান্থে আমাদের ফাউন্ডেশনটা বিল্ড করার চেষ্টা করব, এই আমরা করব, আমাদের ফার্স্ট মান্থের বাজেট হচ্ছে এরকম। আমি এখানে একটু প্রবলেম হয়েছিল, তার জন্য আমি আবার রেকর্ড করতেছি। আপনি এখানে আপনার মান্থলি ফিটা দিয়ে দিবেন। এটা অনেকেই এক এক রকম করে, তবে আমি হচ্ছে দুইভাবেই মানুষকে প্রপোজাল পাঠাই। একটা হচ্ছে আমার মান্থলি ফি এর ভিতরে আপনার কন্টেন্ট অ্যান্ড ব্যাকলিঙ্কটাও রাখি, যারা হচ্ছে বুঝে না অ্যান্ড যাদের হচ্ছে ম্যান পাওয়ার নাই ওনাদের জন্য আমি ওইটা রাখি। অনেকে আছে যাদের হচ্ছে ওনাকে বলে যে আমার কন্টেন্ট রাইটার আছে, আপনি শুধু ম্যানেজমেন্ট ফিটা দেন, বা আমরা হচ্ছে ব্যাকলিঙ্ক এখন করাবো না, আপনি শুধু এটা করেন। তো এই জন্য আমি হচ্ছে দুইভাবেই পাঠাই। তবে এরা আমাকে বলছে হচ্ছে আমি যেন ব্রেকডাউন করে দিই কোনটা প্রাইস কেমন, আমি কি রাখবো। সেই জন্য আমি ম্যানেজমেন্টের ফিটা এখানে আমি দিলাম হচ্ছে ব্যাকলিঙ্কের জন্য এত লাগবে অ্যান্ড কন্টেন্টের জন্য এত লাগবে। আমি প্রতি মাসে আপনাদেরকে 10টা করে আর্টিকেল দিব। তারপর হচ্ছে ফেজ 2তে গ্রোথ অ্যান্ড অপটিমাইজেশন। আমরা হচ্ছে এখানে আগে যে 10টা করে আমরা দিতাম, আমরা 10টা করে দিব। আমরা হচ্ছে ব্যাকলিঙ্ক করব। এখানেও আমাদের মোটামুটি এরকম একটা বাজেট লাগবে। তারপর হচ্ছে ফেজ 3তে আমরা হচ্ছে এইটা করব, কন্টেন্ট দিব, ব্যাকলিঙ্ক করব, আমরা হচ্ছে 2-3টা করে। তারপর হচ্ছে আমরা আমাদের এই অনুসারে ব্যাকলিঙ্ক হয়তো কমবে হয়তো বা বাড়বে। তো টোটাল এক্সপেন্সের একটা ডাটা আপনি এখানে দিয়ে দিবেন যে আমাদের এটা লাগবে অ্যান্ড এই আমাদের ফি। আর হচ্ছে আপনার হচ্ছে পেমেন্টের টার্মসটা এখানে দিয়ে দিতে পারেন। আমি মেনলি হচ্ছে আপনার ম্যানেজমেন্টের ফিটা অগ্রিম নেই না, যে কন্টেন্ট আর ব্যাকলিঙ্কের টাকাটা আমি হচ্ছে ক্ষেত্রে বিশেষে আগে নিয়ে নেওয়ার ট্রাই করি, যাদেরকে আমার একটু সাসপিসিয়াস মনে হয়, যারা হচ্ছে বেশি দিন কন্টিনিউ করবে না, বা তাদেরকে খুব একটা আমার ট্রাস্টটা ওরকম হয় না, আমি হচ্ছে এটা নিয়ে নিই। কারণ এগুলো তো আমাদের হাতে নেই, আমরা হচ্ছে কন্টেন্টের টাকাটা দিতে হবে, ব্যাকলিঙ্কের টাকাটা তো আমাদের দিতে হবে, সেই টাকাটা আমি আগেই নিয়ে নিই অ্যান্ড ম্যানেজমেন্টের ফিটা আমি পরে নিই। আবার কাউকে এই ক্লায়েন্ট আমাকে স্পেশালি বলছিল যে আপনারা আমাকে এটা করেন, আপনারা হচ্ছে একটা ইনসেন্টিভ পাবেন যদি আপনারা ফেজ 1-এ আপনারা যেটা বলছেন টপ 10 র্যাঙ্কিং, ওটা যদি আপনি অ্যাচিভ করতে পারেন এত ডলার আপনারা ইনসেন্টিভ পাবেন। ফেজ 2 হইলে এত, ফেজ 3 হইলে এত। সো এটা আপনারা রাখার দরকার নেই, এটা ওদের একটা ছিল যে আপনারা এটা রাখেন। তারপর হচ্ছে কিওয়ার্ড অ্যান্ড র্যাঙ্কিং এর একটা আমরা হচ্ছে রোড ম্যাপ ওদেরকে বললাম যে এই কিওয়ার্ডগুলো হচ্ছে আমরা 1 থেকে 4 মাসের ভিতরে আমাদেরকে টপ 10-এ নিয়ে এসে দিব। আর এই কিওয়ার্ডগুলোকে আমি হচ্ছে টপ 5-এ নিয়ে এসে দিব 5 থেকে 8 মাসের ভিতরে। অ্যান্ড
9 থেকে ফেজ 3, 9 থেকে 12 এর ভিতরে হচ্ছে আমাদেরকে টপ 3 তে নিয়ে আসার চেষ্টা করব। তবে আমি এখানে একটা কোশ্চেন দিয়ে দিই, যেমন আমরা কিন্তু এটা গ্যারান্টি দেই না। গুগলে বিভিন্ন ধরনের অ্যালগরিদম আপডেট হয় এন্ড বিভিন্ন ধরনের হয়, এটা ফ্লাকচুয়েট করবে, কম বেশি হবে, এন্ড আমরা গ্যারান্টিও দিব না। তবে আমরা এটা র্যাঙ্ক করার ট্রাই করব আমাদের ইন থেকে। আমরা আপনাদেরকে যা যা বললাম আমরা সবই করব। তো এই কোশ্চেনটাও আপনারা দিয়ে দিতে পারেন। সো নেক্সট স্টেপসের মধ্যে হচ্ছে এরকম রাখতে পারেন, আপনারা আমাদের সাথে একটা মিটিং করতে পারেন এন্ড অ্যাক্সেসগুলো আমাদেরকে দিতে পারেন, যে যে অ্যাক্সেস আমাদের দরকার হবে ওগুলো দিয়ে দিতে পারেন। আর এখানে একটা এফএকিউ সেকশন রাখতে পারেন, ক্লায়েন্টের মোস্ট কমন কোশ্চেনগুলো আসলে কেমন কেমন হবে ওগুলোর আনসারটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। আর এখানে একটা দিয়ে দিতে পারেন, আপনাকে আপনার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। তো এটা হচ্ছে মোটামুটি গুগল ডক দিয়ে কীভাবে আপনি কাজটা সেরে ফেলতে পারবেন ওইটার একটা চিত্র। আর এই ধরনের প্রপোজালগুলো খুব ভালো কাজ করে, কারণ এগুলো আপনারা খুব ইজিলি এডিট করতে পারবেন, কোনো কিছু বাদ গেলে সেটা অ্যাড করতে পারেন, কোনো কিছু বেশি হলে সেটা ডিলিট করতে পারেন খুব ইজিলি, আবার রিফাইন করে আবার পাঠানো যায় এই গুগল ডক দিয়ে। এটা হচ্ছে আমাদের প্রপোজাল পার্টটা গেল। তারপর হচ্ছে আমরা অনবোর্ডিং নিয়ে কথা বলবো। যেমন ধরুন ওরা হচ্ছে আমাদের এটা অ্যাকসেপ্ট করলো যে ওরা আমাদের সাথে কাজ করবে, করার পরে আমরা ওদেরকে একটা কোশ্চেনিয়ার পাঠাবো। কোশ্চেনিয়ারটা অনেক সময় আমি হচ্ছে প্রপোজাল পাঠানোর আগেও তাকে ওদেরকে একটা কোশ্চেনিয়ার পাঠাই। আবার অনেক সময় আমরা হচ্ছে পরেও পাঠাই, আর আমরা আরেকটা কোশ্চেনিয়ার ওদেরকে পাঠানোর চেষ্টা করি, যে যেমন ওদের ব্যবসা সম্পর্কে আমি জানার চেষ্টা করি, ওদের ওরা যে ইগুলো হয়, ওদের যে আমরা লিডগুলো এনে দিব, লিডগুলো আসলে ভ্যালু কেমন, তারপর লিডটা আসলে কি, তার আগে ফোন কলকে লিড হিসেবে কাউন্ট করে, ফর্ম সাবমিটকে করে, নাকি কোনটাকে, এটাও আপনারা একটু ক্লিয়ার হয়ে নেবেন। তারপর ওদের মোস্ট প্রফিটেবল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস পেজটা এখানে দিয়ে দিতে বলবেন। তারপর ওদের গোলটা কি, ওই গোলটা এখানে দিয়ে দিতে বলবেন। তারপর হচ্ছে লোকাল না ইন্টারন্যাশনাল ওরা কাজ করতে চায়, লোকাল হলে কোন এলাকা কোন সিটি এটা এখানে দিয়ে দিতে বলবেন। তারপরে ওদের আইডিয়াল কাস্টমার সম্পর্কে যদি ওদের কোনো ধারণা থাকে ওরা এখানে দিয়ে দিবে। তারপর ওদের কিছু যদি কমন ট্রেস থাকে ওরা এখানে দিয়ে দিতে পারে। তারপর ওদের কোনো কম্পিটিটর থাকলে ওরা এখানে দিয়ে দিবে। তারপরে প্রিভিয়াস ইস্যু ওয়ার্কগুলো এরা এখানে দিয়ে দিতে পারে। তারপর যদি রিপোর্ট থাকে ওই রিপোর্টগুলো আপনারা এখানে নেবেন, এগুলো অনেক সময় আপনাদের কাজে লাগবে। যেমন ব্যাড লিঙ্ক রিমুভ অ্যান্ড এভরিথিং করতে আপনাদের ওই রিপোর্টগুলো কাজে লাগবে। বা ধরেন একটা কোম্পানির অলরেডি আপনার 20-30টা সাইটেশন করা আছে, আপনি যখন আপনার কাছে ওরা যখন আসবে, আসার পরে যখন আপনি আবার তো এগুলা নতুন করে ঘাটাঘাটি করতে হবে, ওর জন্য কী করব কি না কী করব না এগুলো যখন আপনি প্ল্যান করবেন, নাহলে তো এগুলো ডুপ্লিকেট হয়ে যাওয়ার অনেক সময় চান্স থাকে। তো এই রিপোর্টগুলো আপনারা নিয়ে নেবেন। তারপরে তারা হচ্ছে যদি কোনো ওয়েবসাইটে ফিচার হতে চায়, সেই ওয়েবসাইটগুলো তাদের যদি কোনো প্রেফারেন্স থাকে সেটাই ওরা এখানে দিয়ে দিবে। তারপর হচ্ছে ওদের যদি কোনো কিওয়ার্ড অলরেডি ওরা মনে করতেছে এটা আমাদের ব্যবসার কিওয়ার্ড, ওরা এখানে দিয়ে দিতে পারে, এটা আপনাকে হেল্প করবে। তারপর হোয়ার ডু ইউ গেট মোস্ট অফ ইউর কারেন্ট কাস্টমার, ওরা হচ্ছে কাস্টমারগুলো কোথা থেকে পাচ্ছে, বর্তমানে যেগুলো পাচ্ছে ওরা কি কোনো পেইড অ্যাড রান করতেছে কিনা এই মুহূর্তে। তারপর মান্থলি এসইও বাজেট ওদের কেমন, এটা আপনারা একটু জানার চেষ্টা করবেন, তাহলে আপনাদের প্রপোজালটা প্রথমে পাঠাইতে আপনাদের জন্য সুবিধা হবে। তো এটা হচ্ছে এই কোশ্চেনিয়ারটা আপনারা ওদেরকে পাঠিয়ে দিবেন শুরুতে অথবা প্রপোজালটা এসের পরে, তবে শুরুতে একবার পাঠাইলেই ভালো, আপনারা ওদের ব্যবসা সম্পর্কে খুব তাড়াতাড়ি একটা আইডিয়া পাওয়া যাবেন, তাহলে আপনাদের প্রপোজালটা অনেক প্রিসাইজ হবে।
তারপরে এইটা পাঠাইলেন, তারপরে ওদেরকে বলবেন হচ্ছে আমাদেরকে তোমরা এইগুলা দিয়ে দাও, তোমাদের যত অ্যাক্সেস আছে ওগুলো আমাদের সাথে শেয়ার করো। অ্যাক্সেসগুলা কি কি আপনাদের হচ্ছে অনেক ধরনের অ্যাক্সেসই আপনাদের লাগবে, যেমন ওয়েবসাইটের সিএমএস এর আপনাদের অ্যাক্সেস লাগবে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হোক, জুমলা হোক, ওয়েবফ্লো হোক বা শপিফাই হোক, এটা হচ্ছে আপনাদের ওই সিএমএস এর অ্যাক্সেসটা লাগবে। তারপর গুগল অ্যানালিটিক্সের যদি ওদের ক্রিয়েট করা থাকে সেটার অ্যাক্সেস নিয়ে দেবেন। সার্চ কনসোলে একই, যদি থাকে নিয়ে দিবেন। অনেক সময় হোস্টিং এফটিপির অ্যাক্সেসও লাগতে পারে, অনেক সময় অনেক কিছু আপলোড করতে হয়, তো ওইটা আপনারা নিয়ে নিতে পারেন। তারপর ডোমেন রেজিস্ট্রার অ্যাক্সেসও আপনি চাইতে পারেন, কারণ অনেক সময় ওরা হচ্ছে অনলাইনে থাকে না, অনেক সময় অনেক কিছুই দরকার হয়, তো ওরা যদি ও দেয় ভালো, অনেক সময় দিতে চায় না, তবে আপনি নিতে পারেন। গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস নিতে পারেন। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টসগুলোর অ্যাক্সেস আপনি চাইতে পারেন, যদি তারা দিতে চায় দিবে। কারেন্ট কোনো ব্যাকলিং টুল যদি থাকে, অনেক সময় ওদের এই স্ট্রিপ কেনা থাকে, সেমরাশ কেনা থাকে বা স্ক্রিমিং ফ্রগ কেনা থাকে, ওরা যদি থাকে ওদের থেকে নিয়ে নেবেন। প্রিভিয়াস এসইও ডাটা বা রিপোর্টস থেকে নিয়ে নিতে পারেন, যেটা আমি অলরেডি বলছি। কম্পিটিটিভ কোনো ডাটা যদি ওদের কাছে থাকে ওগুলো নিয়ে নেবেন। তারপর কন্টেন্ট ম্যানেজমেন্টের যদি ইনহাউস টিম থাকে, ওদের সাথে আপনারা কানেক্ট হয়ে যেতে পারেন, যেমন কন্টেন্ট ক্রিয়েটার্স অথবা কপিরাইটার্স বা এডিটর, ওদের সাথে আপনারা কানেক্ট হয়ে যাবেন বিভিন্ন চ্যানেলে, সেটা স্ল্যাক হোক বা আপনার ডিসকর্ড হোক, যে কোনো চ্যানেলে আপনাদের ওদের সাথে কানেক্ট করে দিতে বলবেন, তার কাজটা করতে অনেক ইজি হবে। তারপরে ওদের বিজনেস লিস্টিংগুলো, যেমন জিএমবি প্রোফাইল টোপাল যেগুলো আছে ওগুলার অ্যাক্সেস আপনারা চাইতে পারেন। এটা লাগবে না, এটা সব ধরনের ব্যবসার জন্য লাগে না। তারপর হচ্ছে মার্কেটিংয়ের জন্য ওরা কোনো ধরনের যদি অটোমেশন টুল ইউজ করে থাকে, যেমন হাবস্পট, জোহো বা এই ধরনের টুলগুলো যদি ওরা ইউজ করে, ওগুলার অ্যাক্সেস আপনারা নিয়ে রেখে দিবেন। তারপরে কোনো ধরনের প্লাগইন যদি ওদের কেনা থাকে, যেমন র্যাঙ্ক ম্যাথ অনেক সময় কেনা থাকতে পারে, ইউএসট কেনা থাকতে পারে, বা অন্য কোনো প্লাগইন যদি ওদের কেনা থাকে, আপনারা ওই অ্যাক্সেসটা ওদের কাছ থেকে নিয়ে নেবেন। তারপরে তারা যদি কেপিআই কোনো ইস্যু যদি ওরা সেট করে থাকে, ওই অ্যাক্সেসটাও আপনারা নিয়ে নিতে পারেন, যেমন অ্যানালাইটিক্স বা এই ধরনের ওরা যদি কোনো টুল যদি ইনস্টল করে, সেটার এইগুলো নিয়ে নেবেন আপনারা আপনার কেপিআইটা ট্র্যাক করার জন্য। তারপরে লাস্ট হচ্ছে আপনারা কোলাবোরেশনের জন্য ওরা যে টুলগুলো ইউজ করতে চাইবে, যেমন ট্রেলো, তারপর স্ল্যাক, তারপর হচ্ছে ক্লিকআপ, বা আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে ডিসকর্ড। তো ওরা যদি ডিসকর্ড যদি ইউজ করতে চায়, আপনারা ওদেরকে ডিসকর্ডে নিয়ে আসবেন। অ্যান্ড যদি ট্রেলো অথবা স্ল্যাক অথবা ক্লিকআপ ইউজ করতে চায়, সেখানেও আপনারা অ্যাড হয়ে যাবেন বা আপনাকে অ্যাড হইতে বলবেন। তো এটা হচ্ছে আমাদের অ্যান্ড আমরা এখন দেখব হচ্ছে আরও দুইটাই কিভাবে আপনারা স্মুথলি কাজগুলা ম্যানেজ করবেন, এই ব্যাপারটা এখন আমরা দেখব। সো আপনারা হচ্ছে প্রজেক্টগুলা কিভাবে ম্যানেজ করবেন, এটা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল শিট দিয়ে আপনি অনেক প্রজেক্ট ম্যানেজ করতে পারেন। এটা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনার প্রজেক্ট ক্লায়েন্টদের নাম এটা দিয়ে দিবেন, ধরেন এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট, এই হচ্ছে তার ওয়েবসাইটে হচ্ছে ও স্ট্যাটাসটা এখানে আপডেট করবেন। ওর হচ্ছে ওরা হচ্ছে অ্যাক্টিভলি আপনাদের সাথে কাজ করতেছে কিনা, বা অ্যাক্টিভ না কিনা, বা প্রপোজাল পর্যায়ে আছে কিনা, এটা এখানে দিয়ে দিবেন। অথবা যদি আর্কাইভ হয়ে যায় যে ওর সাথে আপনি আর কন্টিনিউ করতেছেন না, সেটা এখানে আপনারা আর্কাইভ দিয়ে দিবেন।
তারপরে এখানে অ্যাসাইন টু দিয়ে দিবেন। অ্যাসাইন টু হচ্ছে আপনি যে আপনার এই প্রজেক্টে দেখতেছে, যদি আপনি দেখেন আপনি নামটা এখানে দিয়ে দিবেন, যদি আপনার কোনো টিম মেম্বার দেখে ওর এখানে দিয়ে দিবেন, দিনে কয় ঘন্টা আপনার হচ্ছে এই প্রজেক্টের পিছনে সময় দিবে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার কি এই প্রজেক্ট থেকে টাকা পয়সা পাচ্ছেন কিনা সেটা এখানে দিয়ে দিবেন। আর যদি ট্রায়াল হয়ে থাকে, অনেক সময় আমরা ট্রায়ালও দেই যে 1 মাস তুমি হচ্ছে আমার সার্ভিসটা নিয়ে দেখো, ওই ট্রায়াল দিলে এখানে দিতে পারেন, অথবা যদি কাউকে ফ্রি সার্ভিস দেন, এরকম কিছু ব্যাপার স্যাপার অনেক সময় আসে, তো এটা ফ্রি দিয়ে আপনি এখানে লেভেলটা দিয়ে দিবেন। তারপর এখানে পারফরমেন্স ট্র্যাক করতে পারেন এক নজরে যে এই প্রজেক্টটা আসলে কেমন হচ্ছে বা কী বিষয়। এখানে যদি ইমপ্রুভ করে ইমপ্রুভ দিয়ে দিবেন, যদি কোনো চেঞ্জ না হয়ে থাকে এখানে সেটা দিয়ে দিবেন। তারপর এই প্রজেক্টের আলাদা একটা শিট থাকবে, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। সিঙ্গেল প্রজেক্টের জন্য আপনি কীভাবে একটা সিম্পল গুগল শিট দিয়ে আপনি এটা ম্যানেজ করতে পারেন, ওটা এখানে দিয়ে দিব। তারপরে আপনারা এখানে প্রজেক্টের উইকলি মিটিংয়ের নোটসগুলো এখানে দিয়ে দিবেন, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। আমি শিটগুলো এখানে রাখছিলাম, আচ্ছা এখানে আছে। মিটিংয়ের নোটস গুলো আপনারা হচ্ছে এখানে রেখে দিবেন। যেমন এই প্রজেক্ট, এটা হচ্ছে আমার facebook.com এর প্রজেক্ট, আর এখানে নোটসগুলো রাখবেন। যেমন আমি হচ্ছে আমার টিমের সাথে ডিসকাস করে ওদেরকে জানা দিলাম যে তোমরা হচ্ছে এটার ইউএক্সটা আবার একটু চেঞ্জ করে দেখো, যেমন চেঞ্জ ইউএক্স। তারপর হচ্ছে আমি হয়তো বললাম তাদেরকে বিল্ড মোর ব্যাকলিংক, এটা তাদেরকে আমি বলে দিলাম। তারপর পাবলিশ হাই কোয়ালিটি কন্টেন্ট। সো আপনি এই প্রজেক্টের মিটিংয়ের যে আপনারা উইকলি অথবা 10 দিন পর পর যে মিটিংগুলো করেন বা করবেন, ওই মিটিং নোটসগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ওই মিটিংয়ের নোটসগুলোর লিঙ্কটা আবার এখানে রেখে দিতে পারেন। তারপরে সার্ভিস টাইপ, ওরা কি আমাদেরকে মান্থলি ক্লায়েন্ট নাকি ওয়ান টাইম অথবা অন্য কোনো ক্লায়েন্ট, এটা এখানে মেনশন করে রাখবেন। তারপরে এই প্রজেক্টটা স্টার্ট হয়েছে কবে, এটা এখানে দিয়ে দিবেন। তারপরে এই প্রজেক্টের আসলে কন্ট্যাক্ট পারসনটা কে, ওর ইমেইল অথবা যে কোনো জিনিস যত কিছু আছে আপনারা সেটা হচ্ছে এখানে রেখে দিবেন। তারপর হচ্ছে নেক্সট মিটিং কবে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ক্লায়েন্টের এই প্রজেক্টের জন্য বাজেট কত সেটা এখানে দিয়ে দিবেন। ওর এই প্রজেক্টের জন্য যত ধরনের টুলস আছে ওই টুলসগুলার অ্যাক্সেসগুলা আর লগ ইন ক্রেডেনশিয়ালসগুলো আপনারা একটা গুগল ডকে রেখে সেই ডকটা হচ্ছে এখানে রেখে দিবেন এই শিটে, তাহলে হচ্ছে কোথাও আর খুঁজতে হবে না, ইজিলি আপনি এই প্রজেক্টগুলো ম্যানেজ করতে পারবেন। তারপর হচ্ছে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন স্কোরটা একটা নাম্বার আপনারা দিয়ে দিবেন যে এই ক্লায়েন্ট আসলে স্যাটিসফাই কিনা, নাকি ও আমাদের কাজটা পছন্দ করতেছে না, আমরা তাকে রেজাল্ট এনে দিতে পারতেছি না, ওটার একটা নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে রিটেনশন প্রবাবিলিটি কেমন, সে হচ্ছে থাকবে কি থাকবে না, সে হচ্ছে আমাদের সাথে কন্টিনিউ করবে কি করবে না, এটার একটা নোট এখানে আপনারা রেখে দিবেন। তারপর ওদের কাছে আপনারা যে ফিডব্যাক চাইবেন সেই ফিডব্যাকটা আসলে দিছে কিনা বা আপনারা ফিডব্যাকটা চাইছেন কিনা, কোন পর্যায়ে আছে ওইটা এখানে আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপসেল অপরচুনিটি আছে কিনা, আমরা হচ্ছে ওদেরকে এসইও সার্ভিস ছাড়াও ওদেরকে ওয়েব ডিজাইনের জন্য আমরা ভিন্নভাবে ইনসিস্ট করতে পারি, তোমার ওয়েবসাইটে এই সমস্যা ওই সমস্যা, ওদেরকে আমরা এগুলা সাজেস্ট করতে পারি। বা তুমি গুগল অ্যাডস সার্ভিস নিতে পারো আমাদের থেকে, এসইওর পাশাপাশি তুমি যদি অ্যাডও রান করো তোমার জন্য ভালো হবে। সো এই ধরনের আমরা অনেক ধরনের আপসেল অপরচুনিটি খুঁজে তাদেরকে বলি। সো যদি ওইটা কোন পর্যায়ে আসে, সে কি আপনি কি তাকে সেটা পাঠাইছেন কিনা সেটা এখানে নোট করতে পারেন, বা সে কি এগ্রি করছে কিনা সেটাও আপনি হচ্ছে এখানে রেখে দিতে পারেন।
তারপরে রেফারেল পটেনশিয়াল, সে কি তার ফ্রেন্ডস ফ্যামিলি বা অন্য কাউকে আমাদেরকে রেফার করবে কি না, এটাও এখানে আপনারা রেখে দিবেন। তাহলে এগুলা আপনার হচ্ছে টিমের সাথে কোলাবোরেশন অ্যান্ড টিমকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে আপনাদের জন্য ইজি হবে। এগুলো আপনি মেজার করতে পারবেন যে আমরা হচ্ছে রেফারেল পাচ্ছি না কেন, কি সমস্যা, আমরা হচ্ছে আপসেল অপরচুনিটি খুঁজতেছি কি না, না খুঁজলে কেন খুঁজতেছি না। তো এগুলো আপনারা হচ্ছে টিমের সাথে কথা বলতে পারবেন। তারপর ফিডব্যাকের কি অবস্থা, ফিডব্যাকটা আমাদের অনেক সময় দরকার হয়। তারপর রিটেনশন প্রবাবিলিটি এত কম কেন, আমরা আসলে কোথায় আসলে উন্নতি করতে পারতেছি না, এত কম তো হওয়ার কথা না। এই ধরনের ব্যাপারগুলো আপনাদের সব কিছু যদি একটা জায়গায় থাকে, আপনারা খুব ইজিলি আপনাদের প্রজেক্টগুলো আপনারা ম্যানেজ করতে পারেন, যেটা আসলে অন্য যে প্রজেক্ট ম্যানেজার সফটওয়্যারগুলো আছে অনেক ক্ষেত্রেই আপনারা এত সুযোগ আসলে থাকে না। এই জন্য আপনার গুগল শিট দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারেন। আপনাদের যত এসইও প্রজেক্ট থাকবে সবগুলার আপনারা এখানে লিস্ট করে রাখবেন, তাহলে আপনাদের কাজগুলো একটা জায়গায় গোছায় থাকবে, এলোমেলো হবে না। আপনি যদি এই প্রজেক্টগুলোর পিছনে যদি আপনার টিম এগুলো দেখাশোনা করে, আপনি দৈনিক 2-1 ঘন্টার সময় দিলে সবগুলো প্রজেক্ট সম্পর্কে আপনি একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন উইদিন শর্ট টাইমের ভিতরে। তারপর হচ্ছে ক্লায়েন্টদেরকে আপনারা মান্থলি যে রিপোর্টগুলো দিবেন, এসইও রিপোর্টগুলো, ওই রিপোর্টগুলো আপনারা হচ্ছে এখানে সাজায় রাখবেন। ধরুন এই প্রজেক্টের নাম হচ্ছে এটা হচ্ছে জানুয়ারির রিপোর্ট, এটা হচ্ছে ফেব্রুয়ারির রিপোর্ট। সেটা আপনি যেই সফটওয়্যার দিয়ে রিপোর্ট দেন, সেটা গুগল স্প্রেডশিট দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক, আপনি এই রিপোর্টগুলো এখানে দিয়ে দিবেন। তারপরে মিটিং নোটসগুলো আপনারা এখানে রাখতে পারেন। তারপর এক্সপেন্সের শিটটাও এখানে রাখতে পারেন, কোন প্রজেক্টের জন্য কোন ব্যাকলিং বা কোন কন্টেন্ট জন্য আপনারা এখানে হালকা পাতলা এখানে টুকে রাখতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের যে মাদার শিটটা থাকবে, ওই মাদার শিটের আমি ওভারভিউ দিলাম। এখন আপনাদেরকে দিব হচ্ছে সিঙ্গেল প্রজেক্টের ওভারভিউ। সিঙ্গেল প্রজেক্ট শিটের যে ওভারভিউ, এটা আমি এখন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথমত ক্যাম্পেইনের ডাটা, যেমন ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিবেন, ক্যাম্পেইন নেমটা এখানে দিয়ে দিলেন, কবে শুরু করছে এটা দিয়ে দিলেন, ক্লায়েন্টের বাজেট কত ওটা দিয়ে দিলেন, ওদের প্রাইমারি গোলটা কি, ওদের টার্গেটেড অডিয়েন্স কারা, এইগুলা সব কিছু এখানে দিয়ে দিবেন। ওদের গোল কি কি, এই গোল সব কিছু আসলে এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে পরের শিটে যদি আমরা দেখি, আমরা অডিট করে যে প্রবলেমগুলো আসলে পাবো, ওই প্রবলেমগুলো আমরা এখানে রেখে দিব। রেখে আমরা হচ্ছে এইগুলা ট্র্যাক করার চেষ্টা করব যে এইগুলো আসলে কতটুকু হয়েছে। আপনি যখন সবগুলা প্রবলেম একটা জায়গায় থাকবে, তখন হচ্ছে আপনি বুঝতে পারেন যে কোনটা ট্র্যাক করতে পারেন যে এইটা হয়েছে কি না, এটা হয় নাই কেন। তো এইগুলা খুব তাড়াতাড়ি আপনি ইজিলি এগুলা ট্র্যাক করতে পারবেন এই ট্যাবের মাধ্যমে। তারপর হচ্ছে টাস্ক অ্যান্ড গোলস। এখানে হচ্ছে আমরা ক্লায়েন্টদেরকে যে বলি আমরা হচ্ছে এই কাজ করব, ওই কাজ করব, এই কাজগুলো হচ্ছে আপনারা এই ট্যাবে রেখে দিবেন যে আমরা হচ্ছে মান্থলি ওর জন্য এই 10টা কাজ করব, জানুয়ারিতে আমরা হচ্ছে 10টা কাজ করব বা 20টা কাজ করব। এগুলো হচ্ছে আপনি এখানে রেখে দিবেন, ওয়ার্ক টাইপ দিয়ে দিবেন, ওয়ার্ক ডেট দিয়ে দিবেন, প্রাইমারি গোল কি এই কাজের, স্ট্যাটাস কি এটা দিয়ে দিবেন, আর এটা যদি কোনো খরচ হয় সেটাও এখানে আপনারা দিয়ে দিবেন, বা অন্য কোনো লিঙ্কটিং যদি থাকে ওই লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো এটা হচ্ছে আমাদের টাস্কটা ট্র্যাক করার একটা শিট বলতে পারেন। তাহলে আমরা হচ্ছে একটা জায়গায় সব কিছু ম্যানেজ করতে পারবো। তারপর আমাদের এই প্রজেক্টে যে কিওয়ার্ডগুলো থাকবে, ওই কিওয়ার্ডগুলোর লিস্ট হচ্ছে আমরা এখানে রেখে দিব। তারপর যে ব্যাকলিংগুলো করব, ওই ব্যাকলিংগুলো আমরা হচ্ছে এখানে রাখবো। তারপর হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের যে ট্রাফিক সোর্সগুলো আছে, ওই ট্রাফিক সোর্সগুলো অ্যানালাইসিস যদি কোনো ডাটা আপনার কাছে থাকে সেটা হচ্ছে এখানে রেখে দিবেন। তারপরে আপনারা যে এসইও গোল এন্ড মাইলস্টোনটা সেট করবেন যে আমরা হচ্ছে এটা করব, এই ফেজে এটা করব, এই ফেজে এটা করব, এটাও আপনারা হচ্ছে এখানে হালকা করে টুকে রাখতে পারেন, তাহলে আপনাদের মিটিং করতে অনেক ইজি হবে।
তারপরে যদি এখানে যদি যে টেকনিক্যাল ইস্যুগুলো আছে সেটা আপনারা যদি এখানে আলাদা করে রাখতে চান সেটা আলাদা করে এখানে রাখতে পারেন। তারপর এই পার্টিকুলার প্রজেক্টে যে লগ ইন ক্রেডেনশিয়ালগুলো আছে সেটা ওয়েবসাইট হোক বা টুলস হোক বা অ্যানালাইটিক্স হোক, ওই লগ ইন ক্রেডেনশিয়ালসগুলো আপনারা হচ্ছে এখানে রেখে দিবেন, তাহলে একটা জায়গায় সব কিছু থাকবে। তারপরে কন্টেন্টের প্ল্যান আপনারা যেটা করছেন যে আমরা হচ্ছে মাসে 10টা দিব, 10টার কিওয়ার্ডগুলো কি অ্যান্ড ওগুলার কী অবস্থায় আছে, এগুলা কি লেখা হচ্ছে কিনা বা কোনটা পাবলিশ হচ্ছে, এইগুলা আসলে এখানে আপনারা দেখে দিতে পারেন। তারপরে কম্পিটিটর অ্যানালাইসিসের যে ডাটা আপনার ওই ডাটাটা এখানে লিখে দিবেন। তারপরে এই ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজের একটা জায়গায় নিয়ে এসে ওগুলার নামগুলো এখানে রাখতে পারেন, অল্টার টেক্সটটা এখানে দিতে পারেন। সেটা যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার হয় সব ওগুলো হচ্ছে আপনারা এখানে এই শিটে রেখে ট্র্যাক করবেন। তারপরে কন্টেন্ট পারফরমেন্স অ্যানালাইটিক্সে হচ্ছে আপনার যতগুলো ওয়েবসাইটে যতগুলো আপনার ইউআরএল আছে সবগুলো ইউআরএল আপনি এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে এসে কোন কন্টেন্টটা আসলে কেমন পারফর্ম করতেছে, কোনটা করতেছে না, এগুলো হচ্ছে একটা জায়গায় নিয়ে এসে আপনারা অ্যানালাইসিস করতে পারেন। সো এটা হচ্ছে আপনার সিঙ্গেল প্রজেক্টের জন্য মোটামুটি একটা শিট, এটা দিয়েই আপনারা প্রজেক্ট ম্যানেজ করতে পারবেন। আপনার কোনো আলাদা সফটওয়্যার বা কোনো টুল আসলে ইউজ করার দরকার নাই। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের এসইও এজেন্সি ক্লাস। আই হোপ আপনারা মনোযোগ দিয়ে দেখছেন অ্যান্ড আমি আপনাদেরকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে দেখানোর চেষ্টা করছি। আই হোপ আপনারা প্র্যাকটিস করবেন, রেজাল্ট নিয়ে আসবেন। রেজাল্ট নিয়ে আসলে আমার আসলেই ভালো লাগবে আপনাদের রেজাল্ট দেখলে। আর কি, আর যদি কোথাও আপনারা আটকে যান আমাকে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আপনাদের এসইও এজেন্সির জার্নিটা ভালো হোক অ্যান্ড আমি বলবো আপনারা খুব তাড়াতাড়ি একটা ডোমেন নিয়ে নেবেন, নিয়ে আমাকে দেখাতে পারেন যে আমি হচ্ছে এই নিশ বা এই ডোমেনটা নিছি বা নিচ্ছি, কোনো সাজেশন আছে কিনা। আমি আপনাদের সাথে অবশ্যই কথা বলবো, দেখবো, আপনাদেরকে সাজেশন দেওয়ার ট্রাই করব। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা খুব তাড়াতাড়ি একটা ডোমেন নিয়ে নেবেন, একটা এজেন্সি বানানোর চেষ্টা করবেন, অ্যাকশন নেবেন। এতটুকুই আমি বলবো। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।